লড়াইছি বড় ভাই। কোথায় আছেন? এই তো স্টেশনারি দোকানে আছে। কেন ভাই? স্কুলের ব্যাগ কিনতে। ও ঠিক আছে, যান যান, আল্লাহ আপনাকে বরকত দান করুন। তবে যাওয়ার আগে বিসমিল্লাহ পড়ে নিন। আল্লাহ আপনাকে সকল মুসিবত থেকে হেফাজত করবেন। আরে মৌলানা সাহেব, আপনাদের মতন মৌলানা মোল্লাদের এইসব কাজের আর কোনো কাজ কাম নেই। আপনাদের মতন মৌলানা মোল্লাদের একটাই তো কাজ, এই কাজ করো তো এই দোয়া পড়ো, ওই কাজ করো তো ওই দোয়া পড়ো, কোনো কাজ শুরু করো তো বিসমিল্লাহ পড়ো, কোনো মুসিবতে আসলে ইন্নালিল্লাহ পড়ো, কোনো জিনিস ভালো লাগলে মাশাআল্লাহ পড়ো, কেউ সাহায্য করলে জাযাকাল্লাহ পড়ো, কোনো জিনিসে আশ্চর্য হলে সুবহানাল্লাহ পড়ো, আবার কোনো উঁচু জায়গায় উঠলে আল্লাহু আকবার পড়ো, নিচে নামলে সুবহানাল্লাহ পড়ো, দরজা বন্ধ করার সময় বিসমিল্লাহ পড়ো। মনে হয় আপনাদের মতন মৌলানা মোল্লাদের এইসব কাজের আর কোনো কাজ কাম নেই। আরে ভাই, পয়সা আছে, দোকানে গিয়ে ব্যাগ কিনে নেবো, বিসমিল্লাহ পড়ার কি আছে? ঠিক আছে ভাই, আমারও মাফ করবেন। আসসালামু আলাইকুম দোকানদার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন ভাই, আপনি কি নেবেন? ভাই, আমার একটা খুব সুন্দর ব্যাগ দরকার। এই নেন ভাই, এই ব্যাগটা খুব সুন্দর এবং নিউ মডেল, আপনার খুব পছন্দ হবে। ঠিক আছে, প্যাক করে দেন। আরে ভাই, পকেটে তো পয়সা ছিল, মনে হয় পকেট মার হয়ে গেছে। এখন তো পয়সাটা ছিল ভাই, আবার পরে যখন পয়সা হবে তখন নিয়ে যাব। ঠিক আছে। আরে আব্দুল্লাহ ভাই, আপনি তো ব্যাগ কিনতে গিয়েছিলেন, কোথায় আপনার ব্যাগ? কি বলবো ভাই, বড় সর্বনাশ হয়ে গেল। আপনার কথা শুনলাম না, বিসমিল্লাহ, আমার পকেট মার হয়ে গেল, বিসমিল্লাহ, কেউ আমার পয়সা চুরি করে নিয়ে গেল, বিসমিল্লাহ। যদি আপনার কথা শুনে বিসমিল্লাহ পড়ে নিতাম তাহলে হয়তো এমন হতো না, বিসমিল্লাহ। আরে ভাই, আপনি তো বিসমিল্লাহ পড়ার তরফ শুরু করে দিয়েছেন, কথা কম বিসমিল্লাহ। কি বলবো ভাই, আমি এই ঘটনা পেয়েছি যে আমার বিসমিল্লাহ না পড়া কত বড় ভুল ছিল। যদি আপনার কথা শুনে বিসমিল্লাহ পড়ে নিতাম তাহলে কি হলো? যেটা আমার হয়ে গেছে আগেটাই খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। এবার থেকে কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ পড়তে ভুলবো না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।